যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দীর্ঘ বিরতির পর সচল হয়েছে যাত্রীবাহী ট্রেনের চাকা। সকাল থেকেই বেশিরভাগ ট্রেন ছেড়েছে শিডিউল অনুযায়ী। কর্মব্যস্ততা বেড়েছে স্টেশনে, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝেও। ট্রেন চলাচলের আরও খবর জানাতে খুলনা রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম ও দিনাজপুরের পার্বতীপুর জংশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপি। তবে শুরুতেই চলে যাব তরিকুলের কাছে। তরিকুল, খুলনা থেকে ইতিমধ্যে কয়টি স্টেশনে ট্রেন ছেড়েছে, আর বেলা বাড়ার সাথে সাথে স্টেশনে যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন? যাত্রীরা স্বস্তি বা কতটা পাচ্ছে? অনেক আসলে ট্রেন যে চলাচল করছে, প্রচার প্রচারণা কম থাকার কারণে কিন্তু যাত্রী সংখ্যা খুব বেশি দেখিনি। শুধুমাত্র দুটো ট্রেন ছেড়ে গেছে এই পর্যন্ত, সকাল 9:30টায় এবং 11:15টার সময় এই দুটো ট্রেন কিন্তু ছেড়ে গেছে। তো এর মধ্যে সকালে যেটি গেছে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে সেটি রকেট মেইল, আর একটু আগে মহানন্দা ছেড়ে গেছে 11:15টার সময়। এটি 11:05-এ এটি হিলির উদ্দেশ্যে, রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। তো এই দুটো ট্রেন কিন্তু খুলনা থেকে ছেড়েছে। এছাড়া ঢাকার উদ্দেশ্যে গতকাল রাতে কিন্তু একটা ট্রেন ছেড়ে গেছে। আর প্রতিদিন আপনারা জানেন যে খুলনা থেকে প্রায় 6 জোড়া ট্রেন যাতায়াত করে খুলনা থেকে বিভিন্ন রুটে, ঢাকা সহ, ঢাকা, রাজশাহী বা উত্তরবঙ্গের বেশিরভাগ স্টেশন এলাকাগুলোতে এই ট্রেন যাতায়াত হয়ে থাকে। বেনাপোল থেকে, যেটি এখান থেকে বেনাপোল হয়েও ঢাকা থেকে মুখী কিছু ট্রেন এখানে যায়, দুটো ট্রেন সকালে এবং রাতে। আজকে সোমবার থাকার কারণে অধিকাংশ কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকে কয়েকটি রুটে। সেই সকালবেলা যেমন ঢাকা রুটে ট্রেন বন্ধ রয়েছে, এছাড়া দুপুরে যে ট্রেন সেটি বন্ধ রয়েছে, যে কারণে মানুষের উপস্থিতি কিন্তু কম। যাত্রী কিন্তু আমরা অন্যান্য সময় যেটি দেখি এইসব ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় থাকে প্রতিদিনও। তো আজকে কিন্তু এই যাত্রী সংখ্যা বলা চলে যে 1/4 নেমে এসেছে, এবং এটি স্বাভাবিক যেহেতু পরিস্থিতি ফিরে এসেছে, মানুষ কিন্তু ট্রেনে যাতায়াতও কিন্তু বাড়িয়ে দিবে এইটি আমরা ধারণা করছি। এবং পাশাপাশি রেলের সেবার যে এখানে রেলের যে যাতায়াতের যে আরামদায়ক যে যাতায়াত, সেইটি কিন্তু মানুষ গ্রহণ করতে চায় এবং রেল সেবাটা আরও বেশি দ্রুত হোক, এটা মানুষ আশা করছে। এছাড়া খুলনা থেকে কিন্তু প্রতি সপ্তাহে দুটো ট্রেন, এটি ঢাকার উদ্দেশ্যে বন্ধন ট্রেন ঢাকা কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যেত, সেগুলো কিন্তু যাতায়াত বন্ধ রয়েছে এবং সেই ট্রেনগুলো যাতায়াত শুরু করবে বিশেষ করে বৃহস্পতিবার এবং রবিবার। সেটি কলকাতা থেকে ছেড়ে আসে এবং খুলনা থেকে এটি রবিবার দুপুরবেলা এবং বৃহস্পতিবার দুপুরবেলা এখান থেকে কলকাতা চিতপুর স্টেশনে যাতায়াত করে। তো সেইগুলো কিন্তু চালু হবে পর্যায়ক্রমে, এটি রেলের যে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনার রেল স্টেশন থেকে আজকে দীর্ঘ বিরতির পর যে রেল যাতায়াত শুরু হয়েছে তার সর্বশেষ খবর। আচ্ছা, এবার চলে যাব দিনাজপুরে। সেখানের পার্বতীপুর জংশন থেকে যুক্ত হয়ে আছেন সহকর্মী আমিরুল বাপি। বাপি, যেমনটা বলছিলেন তরিকুল, যে সেখানে যাত্রী সংখ্যা বেশ কম, তো আপনি এই মুহূর্তে আসলে দিনাজপুরের পার্বতীপুর জংশন থেকে কেমনটা দেখতে পাচ্ছেন এবং সঠিক সময় ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা, কি দেখছেন সেখানে আপনি? অনেক খুব বেশি পার্থক্য নেই আসলে খুলনার সাথে, যেহেতু প্রচারণাটা কম ছিল যে আজকে থেকে লোকাল ট্রেন শুরু হবে। তো সেই অনুপাতে আমরা অন্যান্য সময় এই পার্বতীপুর স্টেশন যেরকম দর্শকে একদম পরিপূর্ণ দেখি গমগম করে যাত্রীদের নিয়ে, তো এই যাত্রীর সংখ্যা আজকে প্রায় নেই বললেই চলে। আর যদি সময়ের কথা বলেন তাহলে এখন পর্যন্ত 3টি ট্রেন ছেড়ে গেছে লোকাল, এবং সেগুলো সময় মতোই ছেড়ে গেছে। জানিয়ে রাখি যে পার্বতীপুর স্টেশন থেকে মোট 6 জোড়া ট্রেন যাতায়াত করে, এর মধ্যে 5 জোড়াই হচ্ছে মিটার গেজে এবং 1 জোড়া হচ্ছে ব্রড গেজ লাইনে। তো ব্রড গেজের একটি লোকাল ছিল, সেটি ছেড়ে গেছে ইতিমধ্যেই, এবং মিটার গেজের মধ্যে 3টি ট্রেন ছেড়ে গেছে মিটার গেজ লাইনে। এখানে পার্বতীপুর থেকে এই পার্বতীপুর উপর দিয়ে যায়, পার্বতীপুর থেকে বিভিন্ন জায়গায় যায়, বিশেষ করে আশেপাশে পঞ্চগড়, লালমনিরহাট, খুলনা পর্যন্ত একটি ট্রেন আছে লোকাল ট্রেন, এবং কমিউটার ট্রেন চলে লালমনিরহাট দিনাজপুর পর্যন্ত। তো এই ট্রেন যে সকালে যে ট্রেনগুলো ছেড়ে গেছে সেগুলো সময় মতোই ছেড়ে গেছে, এবং একটু পরে 11:30টায় আরেকটি
লোকাল ট্রেন এই স্টেশনে প্রবেশ করার কথা রয়েছে। যেহেতু আজকে থেকে শুধুমাত্র লোকাল ট্রেন শুরু হয়েছে এবং বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেনের যাত্রা শুরু হবে, তো আমি পার্বতীপুর স্টেশনে দেখেছি যে আন্তনগর ট্রেনগুলো চালানোর জন্য যেসব প্রস্তুতি থাকে সেই প্রস্তুতিগুলো নেওয়া শুরু করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ, যেমন ট্রেনের বগিগুলো ওয়াশ করা বা বিভিন্ন স্টার্টিং পয়েন্টে যে রেলের কামরাগুলো বা র্যাকগুলো পাঠানোর প্রক্রিয়া কিন্তু আমি দেখেছি যে শুরু হয়ে গেছে। ইঞ্জিনগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেগুলো দেখা হচ্ছে এবং ট্রেনের যে কামরাগুলো আছে সেগুলোর মধ্যে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি আছে কিনা সেগুলো ইতিমধ্যে চেক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং পার্বতীপুর জংশন হচ্ছে উত্তরাঞ্চলের সবথেকে বড় জংশন। এখান দিয়ে খুলনা, ঢাকা সহ উত্তরের দিকে পঞ্চগড়, লালমনিরহাট পর্যন্ত বেশ কয়েকটি আন্তনগর ট্রেন যাতায়াত করে। তো বৃহস্পতিবার থেকে যখন এই ট্রেনগুলো সচল হবে তখন আরও যাত্রীতে ভরপুর হয়ে উঠবে পার্বতীপুর স্টেশন, এমনটি আশা করছেন সবাই। তবে বৃহস্পতিবার অর্থাৎ 15 তারিখ যে আন্তনগরগুলো চালু হবে সেগুলো সকালের দিকে যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু চালু হবে না, এরকমটি আমরা জানতে পেরেছি। চালু হবে বিকাল থেকে যে ট্রেনগুলো। তো অনেক আশা করা হচ্ছে যে ট্রেন চালু হলে যে স্টেশন এবং স্টেশন সংলগ্ন যেসব মানুষ আছে যারা দুর্ভোগের মধ্যে ছিলেন তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। দীর্ঘ বিরতির পর সচল হয়েছে যাত্রীবাহী ট্রেনের চাকা, আর সে বিষয়ে জানানোর জন্য খুলনা রেল স্টেশন এবং দিনাজপুরের পার্বতীপুর জংশন থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। দেখছেন এখন জনপদে। আমি এই চেয়ারে বসবো না।